প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। আই লাভ মোহাম্মদ পোস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হলো ইন্টারনেট, নামলো র্যাফ। ইচ্ছে করে সনাতন ধর্মকে অপমান, কালীঘাটে মমতার আচরণ নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়। কে বলছে নেটিজনেরা? 6.9 তীব্রতার ভূমিকম্পে 69, মৃত 69। ফিলিপিন্সে ব্রিজ দুলছে দোলনার মতো, নেপথ্যে রহস্য কি? কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ল আরও, বেতন ও পেনশনভোগীদের লক্ষ্মী লাভ। টানা বৃষ্টি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। একাদশীর আগে থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডব। আবহাওয়া দপ্তরের চরম সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। আই লাভ মোহাম্মদ পোস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হলো ইন্টারনেট, নামলো র্যাফ। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ। আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে, সেই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। কানপুর, বরেলি, সম্ভল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। উত্তরপ্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার নেয়। অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী 48 ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব গৌরব দয়াল আদেশে বলেছেন যে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং পরিষেবাগুলি গুজব ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার জন্য অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ সিং বলেছেন, বিক্ষোভের জন্য পূর্বলিখিত অনুমতির প্রয়োজন। বিএনএসএস এর 163 ধারা বরেলি জুড়ে বলবৎ ছিল। এই সত্ত্বেও কিছু লোক শুক্রবারে নামাজের পর শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল। পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ডিআইজি অজয় কুমার সাহনি ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। ইচ্ছে করে সনাতন ধর্মকে অপমান, কালীঘাটে মমতার আচরণ নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কালীঘাট মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী প্রসাদ বা চরণামৃত মুখে নেওয়ার পর সেটাই মায়ের দিকে ছুড়ে দিয়েছেন, যা সনাতন ধর্মে অনাচার হিসাবে গণ্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মায়ের দিকে ছুড়ে দিলেন। তিনি আরও বলেন, প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু, যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁটো হয়ে যায়, আর সেই এঁটো মায়ের দিকে ছোড়া যায় না, এটা অনাচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো। 6.9 তীব্রতার ভূমিকম্পে 69, মৃত 69। ফিলিপিন্সে ব্রিজ দুলছে দোলনার মতো, নেপথ্যে রহস্য কি? ফিলিপিন্সে আঘাত হানা 6.9 তীব্রতার ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জন। মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলে এই শক্তিশালী কম্পন আঘাত হানলে সেবু প্রদেশের বোগো শহর সংলগ্ন গ্রামীণ এলাকায় বহু ঘর, নাইট ক্লাব এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান মুহূর্তেই ধসে যায়। এই প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের পর বিপুল সংখ্যক মানুষ চাপা পড়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র 5 কিলোমিটার গভীরে একটি ফাটল, যা উপকূলীয় শহর বোগো থেকে 19 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এত কম গভীরে কম্পনের জেরেই ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা মারাত্মক হয়েছে বলে ধারণা। কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ল আরও, বেতন ও পেনশনভোগীদের লক্ষ্মী লাভ। কেন্দ্রীয় সরকার 1,20,00,000-এরও বেশি কর্মচারী ও পেনশনভোগীকে বড় উপহার দিয়ে জুলাই থেকে ডিসেম্বরের 2025-এর জন্য মহার্ঘ ভাতা, মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে ডিআর এর হার 55% থেকে বেড়ে 58% হলো, যা 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে। এর ফলে লেভেল 1-এর কর্মচারীরা এখন 10,440 ডিএ পাবেন এবং
এবং সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের 1620 এরিয়ায় সহ মোট 8528 অতিরিক্ত সুবিধা ও 30 দিনের অ্যাডহক বোনাস পাবেন। টানা বৃষ্টি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। একাদশীর আগে থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডব, আবহাওয়া দপ্তরের চরম সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পুজোর ঠিক আগে থেকেই অস্থির হয়ে উঠেছে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একাদশীর দিন থেকেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হচ্ছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এই বৃষ্টির ধারা চলবে আগামী কয়েকদিন ধরে। দক্ষিণবঙ্গের সতর্কতা জারি। কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় ঝড় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 70 থেকে 200 মিমি। বিশেষত বীরভূম জেলার 1 বা 2টি অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি 70 থেকে 110 মিমি। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে এবং বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে শনিবার, রবিবার, সোমবার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি, একাধিক জেলায় কমলা সতর্কতা। উত্তরবঙ্গে একই পরিস্থিতি দেখা দেবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবারে এই 2 দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও পুজোর আগে পর্যন্ত রাজ্যের আবহাওয়া অস্থির থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও ততদিন পর্যন্ত সব প্রস্তুতি নিয়েই বাইরে বেরোতে হবে।